আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আজ আমি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সিদ্ধ চালের বিরিয়ানি, গরু মাংস দিয়ে সিদ্ধ চালের বিরিয়ানি। এখানে আমি 1 কিলোর বেশি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, রসুন ব্লেন্ডার করা 2 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, তাও ব্লেন্ডার করা। দিয়ে প্রথমে আমি এখানে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। এখন দিব রাঁধুনি গরু মাংসের মশলা, সেই মশলা থেকে 1 টেবিল চামচ, আর বিরিয়ানি মশলার 1 প্যাকেটের অর্ধেক মশলা এখন দিয়ে দিব, আর অর্ধেক মশলা পরবর্তীতে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিব। ভালো করে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিব, তাহলে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে সুন্দর একটা গ্রান হবে। প্রায় 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পরে আমি চুলায় মাংসগুলো দই দিব, টক দইটা আমি এখানে দেখাতে খেয়াল ছিল না। টক দই দিব 2 টেবিল চামচ, দিয়ে বসিয়ে দিব চুলায় 1 ঘন্টা পরে। সিদ্ধ চালের বিরিয়ানি এটা আসলে এতটা সুবিধা, রান্না করতেও অনেক ভালো, পাতিলের নিচে লাগে না, একটু নেড়ে দিলে হয়, একটা টেনশন থাকে না যে লেগে যাবে বা পুড়ে যাবে। এখন আমি চুলায় বসিয়ে মাংসগুলো কষিয়ে কিছুক্ষণ পরে পানি দিয়ে দিয়েছি, কিছু কিশমিশ আলু বোখরা দিয়ে দিয়েছি। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি কিছু আলু দিয়েছি। আলুগুলা সিদ্ধ হয়ে আসলে আমি এখন চাল দিয়ে দিব। সিদ্ধ চালগুলো আমি প্রায় 1-1.5 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখন চালগুলা মাংসের সাথে দিয়ে দিব। চাল দিয়ে একটু নেড়ে, এখানে তো প্রায় 1/2 কেজির বেশি পানি মাংসের ঝোলে আছে। এখন দিয়ে দিব 1/2 কেজি তরল দুধ, আরও 1/2 কেজি নর্মাল পানি দিয়ে দিব। দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি যে বাকি অর্ধেক মশলা, বিরিয়ানি প্যাকেটের মশলা রেখে দিয়েছিলাম, সেই মশলাগুলো দিব। কয়েকটা কাঁচামরিচ দিব, কিছু সিদ্ধ মটর দিব। সিদ্ধ চালের বিরিয়ানি, তাই আমি একটু গ্রান হওয়ার জন্য কয়েকটা পোলাও পাতা দিব। এখানে আমি 3টা পোলাও পাতা দিয়েছি। পোলাও পাতার কারণে যে সিদ্ধ চালের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা লাগবে না। ভাতগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিয়ে একেবারে সুন্দর হয়ে গিয়েছে, ঝরঝরাও হয়েছে। তারপরও আমি আরও কিছুক্ষণ ফুটার জন্য চুলায় রেখে দিব। হয়ে গিয়েছে সিদ্ধ চালের বিরিয়ানি রান্না করা। এখন আমি পরিবেশন করব। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।